হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ছাদ বাগানের লেবু গাছগুলির এই সময় কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে। ঠিক এই সময় যদি আমরা সঠিক পদ্ধতিতে পরিচর্যা করি, তবে নভেম্বর থেকে গাছে প্রচুর ফুল আসতেই থাকবে। এই পরিচর্যায় গাছের গ্রোথ দ্বিগুণ হবে, সাথে সমস্ত ফুল গুটিতে পরিণত হবে। এই অতি বর্ষার পর লেবু গাছে বিভিন্ন রোগ দেখা যায়, যেমন ডাইব্যাক, পাতায় ম্যাপ পোকার আক্রমণ কিংবা পাতা কাটা পোকার উপদ্রব এই সময় হয়ে থাকে। এইগুলিও কিভাবে সম্পূর্ণ নির্মূল করবেন সেই বিষয়েও আলোচনা করেছি আজ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি ভালো লাগবে। লেবু গাছ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানান নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই গাছগুলির বয়স 1 বছর। গত বর্ষায় বসিয়েছিলাম 6 ইঞ্চি টবে, তার 4 মাস পর রিপোর্ট করেছি আবার 10 ইঞ্চি টবে। আমি চারা গাছ কখনোই বড় টবে বসাই না, গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করি। এতে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। এখানে আছে দার্জিলিং কমলা, নাগপুরি কমলা, ইন্ডিয়ান সিকি, ভিয়েতনাম মাল্টা ও পাকিস্তানি মাল্টার গাছ। এই সমস্ত লেবুর জাতগুলি ছাদ বাগানের জন্য উপযোগী ও প্রচুর ফলন পাওয়া যায়। আপনারাও এই জাতগুলি সংগ্রহ করতেই পারেন। উপরের ছাদে রেখেছি কাগজি লেবু, পাতি ও গন্ধরাজ লেবু, তাছাড়া আছে একটি সিডলেস লেমন। সব গাছগুলোতেই আজ একই পরিচর্যা করব। চলুন তবে ভিডিওটি পুরোটি শুরু করা যাক। প্রথমেই যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। বর্ষার সময় গাছপালা পরিষ্কার রাখবেন, এতে গাছে রোগ পোকার আক্রমণ কম হয়। যেমন দেখুন, আমার এই দার্জিলিং কমলার গাছটিতে একটি ডাল শুকিয়ে হলুদ হচ্ছে, এটাকে কেটে দিতে হবে। এমন ডাল গাছে বেশি দিন থাকলে এই রোগ পুরো গাছে ছড়াবে। কাটার পর কাটা স্থানে অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন। গাছে অন্য গাছের পচা পাতা, শুকনো পাতা যেন না থাকে, এমন ধরনের পাতা দেখা মাত্রই ফেলে দেবেন। গাছ সবসময় ক্লিন রাখবেন, এতে গাছে এই সময় কেন্ন শামুকের আক্রমণ হবে না। দ্বিতীয়ত বলবো, বর্ষায় টবের মাটিতে নানা ঘাস ও আগাছা জন্মায়, তা খাবার প্রয়োগের আগে তুলে দেবেন। এই ধরনের আগাছা গাছের খাবারে ভাগ বসায়, ফলে গাছ তার পর্যাপ্ত পুষ্টি মাটি থেকে পায় না, তাই গাছের তেমন গ্রোথ আমাদের চোখে পড়ে না। বর্ষার সময় টবের মাটি আগাছামুক্ত রাখলে মাটি ভালোভাবে রোদ পায়, ফলে মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হয় না। তৃতীয়ত বলবো রোগ পোকা নিয়ে। বর্ষায় বৃষ্টির জলে গাছের নতুন গ্রোথ হয়, ফলে কচি পাতা বের হয়। এই সময়েই কচি পাতাকে পোকার হাত থেকে বাঁচাতে আমি প্রয়োগ করি প্রোফেক্স সুপার। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে বিকেলবেলা প্রয়োগ করি। 15 দিন অন্তর এই কীটনাশকটি আমি সমস্ত লেবু গাছে দিয়ে থাকি। কয়েকদিন একটানা বৃষ্টির জন্য প্রয়োগ করতে দেরি হয়ে গেল, তাই দেখুন কিছু কচি পাতা পোকায় কেটে দিয়েছে। এই কীটনাশক ম্যাপ পোকা, পাতা কাটা পোকার সাথে শুঁয়োপোকার ওপর মারাত্মকভাবে কাজ করে। আকাশ পরিষ্কার থাকলে আজই বিকেলের দিকে একবার প্রয়োগ করে দেব। এই রকম ধরনের আক্রান্ত পাতা দেখা মাত্রই তুলে ফেলে দেবেন, তাতে পুরো গাছে রোগ ছড়াবে না। চতুর্থত বলবো ফাঙ্গিসাইডের প্রয়োগ। বর্ষায় লেবু গাছে ডাইব্যাক, গড়াপচা, গামোসিস ও ক্যাঙ্কার রোগের মতো মারাত্মক সব ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে। এদের দূরে রাখতে 1 থেকে 15 দিন অন্তর আমরা যদি কপারযুক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করি, তবে গাছের এদের আক্রমণ আর হবে না। 1 লিটার জলে 2.5 গ্রাম দিয়ে সকালে প্রয়োগ করি ও মাটিতে দিই, এতে আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি। কপারযুক্ত ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্লাইটক্স কিংবা ব্লু কপার ব্যবহার করতে পারেন। এই 4টি প্রধান দিকে নজর দিয়ে আমরা এবার খাবার প্রয়োগ করব। এই খাবারই গাছের গ্রোথ একেবারে বদলে দেবে, সাথে শীতের শুরুতেই প্রচুর ফুল আনতে সাহায্য করবে। আর ফুল গাছে চলে এলে তখন কোনো ভারী খাবার প্রয়োগ করা যায় না।
তাই ফল গঠনের সময় গাছের যাতে খাবার সংকট না হয় তার জন্য এই সময়ই আমাদের এই কাজটা করে নিতে হবে। প্রতিটি গাছে 1 মুঠো করে দিতে হবে এই খাবার, আর তাতেই গাছ ভরে ফুল আসবে। গাছে খাবার প্রয়োগ করার আগে টবের মাটি আগাছা মুক্ত করে খুশিয়ে দিতে হবে। চারিদিক থেকে মাটি গাছের গোড়াতে এভাবে জড়ো করে খাবার দেবেন, এতে গাছের খাবার নিতে খুব সুবিধা হবে। আমি এই মূল খাবারটি তৈরি করার জন্য বিভিন্ন রকম খাবার এখানে ব্যবহার করছি। এখানে খাবার হিসাবে নিয়েছি আমি এই চামচের 2 চামচ পরিমাণ 3 দিনের পুরনো বাসি ভাত। তার সাথে নিয়েছি 1 চামচের মতো সর্ষের খোল, 1 চামচের মতো নিম খোল, 1 চামচ শিংকুচি, 1 চামচ ডিএপি, 1 চামচ লাল পটাশ, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও হাফ চা চামচের মতো নিয়েছি এখানে আমি ম্যাগনেসিয়াম সালফেট। এই খাবারগুলো প্রত্যেকটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি 10 ইঞ্চি টবের জন্য ব্যবহার করছি। আপনারা টবের সাইজ অনুযায়ী গাছের খাবার বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। গাছের খাবারটি ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু তবেই গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। প্রতিটা গাছে খাবার প্রয়োগ করার আগেই গাছের চতুর্দিকের মাটি এইভাবে খুঁড়ে নিয়ে গাছের গোড়াতে জড়ো করে দেবেন, আর সেই কোপানো মাটির চতুর্দিক দিয়েই খাবারটা কিন্তু সুন্দরভাবে চতুর্দিকে সমানভাবে দিয়ে দেবেন। চতুর্দিক থেকে খাবার দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সুন্দরভাবে উপরের দিক থেকে এই জড়ো করা মাটিগুলো খাবারের উপর চাপা দিয়ে দেব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরের দিক থেকে খাবারটি যেন না দেখা যায়। এই রকমভাবে খাবার প্রয়োগ করলে গাছের তাড়াতাড়ি খাবার নিতে সুবিধা হয় ও খাবারগুলি তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায়। এর ফলে গাছের গ্রোথও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের নজরে আসে। এইখানে মূল খাবারের সাথে আপনারা 1 চামচের মতো ফুরাডন মেশাতে পারেন। ফুরাডন এই সময় গাছে প্রয়োগ করলে কীটপতঙ্গের আক্রমণ কম হবে, তার সাথে গাছের মাটি থাকবে কীটমুক্ত ও নিরাপদ। লেবু গাছে অত্যধিক পরিমাণে ফুল ও ফল পেতে গেলে সূর্যালোক কিন্তু মাস্ট। 7 থেকে 8 ঘন্টা রোদ পায় এমন স্থানে গাছ রাখবেন। মাটি বেশ ভালো করে শুকনো হলে তবেই জল দেবেন। ফুল আসার আগে লেবু গাছে জল টান করবেন অবশ্যই, এতে বেশি পরিমাণ ফুল আসে। তবে ফুল চলে আসলে তখন আবার মাটি ময়েস্ট রাখতে হবে, তা না হলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছে খাবার প্রয়োগ হয়ে গেলে আমরা যে জলটা ব্যবহার করব তার সাথে এখানে আমি একটি উপকরণ মিশাচ্ছি। এখানে 1.5 লিটারের মতো জল নিয়েছি আর 2 গ্রামের মতো নিচ্ছি কলি চুন। এই চুন কিন্তু লেবু গাছ খুব ভালোবাসে। এই চুনে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা গাছের ফল গঠন করতে সাহায্য করে। এই চুন জলে ভালোভাবে মিশিয়ে প্রতিটি গাছে 250 ml মতো করে দিয়ে দেব। লেবু গাছ ক্ষারীয় মাটি পছন্দ করে, তাই মাঝে মধ্যে এইরকম চুন জল দিয়ে মাটিকে ক্ষারীয় করে নেওয়া উচিত আমাদের। এই চুন জল আমরা 2 মাস অন্তর লেবু গাছে ব্যবহার করতে পারি। আমার প্রতিটি গাছে খাবার দেওয়ার সাথে সাথে চুন জল দেওয়ার কমপ্লিট হয়ে গেছে। এই চুন মাটির পিএইচ ঠিক রাখে। মাটির পিএইচ ঠিক থাকলে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং যা খাবার দেওয়া হয় গাছ তা সরাসরি কাজে লাগাতে পারে। মাটিতে যে মিক্স খাবার প্রয়োগ করেছি সেটি অত্যন্ত ভারী ও সুষম একটি খাবার, যাতে পটাশ, ফসফেট, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের চাহিদা মিটবে গাছের। একটি ভিডিওতে লেবু গাছের সেপ্টেম্বরের সম্পূর্ণ পরিচর্যা তুলে ধরার চেষ্টা করলাম। এই পরিচর্যা করলেই আপনাদের গাছে শীতে ফুল আসতেই থাকবে এবং প্রতিটি ফুল কুটিতে পরিণত হবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।